الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا هم أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها في الأرض فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ويقول عمر بن الخطاب رضي الله تعالى عنه سيدنا أبو بكر أعتق سيدنا بلال أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পাশ্চাত্য সভ্যতার সামনে ইসলামের অবস্থান।
এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তারা কি তাদের নিজেদের দিকে লক্ষ্য করে না, নিজেদেরকে নিয়ে চিন্তা করে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা আসমান সমূহ, জমিন সমূহ এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, এই সব কিছুকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় নিয়ে এবং সত্যতা নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তবে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সাক্ষাৎকে অস্বীকার করে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। মানুষ লোক সকল কি জমিনে ভ্রমণ করে না? তারা কি দেখে না তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল? কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়া। তারা অনেক শক্তিশালী ছিল, তাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা। আর তারা পৃথিবীকে উন্নত করেছে, অনেক উন্নতি করেছিল, যা অন্য মানুষরা করেছে তার চেয়ে অনেক বেশি তারা পৃথিবীর মধ্যে উন্নতি সাধন করেছে। তবে ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা তাদের উপর অবিচার করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইস্তাহজিউন। এই সকল পাপীদের পরিণাম এটাই হয়েছিল যে তারা জাগতিক উন্নতি পেয়েছে ঠিকই, কিন্তু এর কারণে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে আর আল্লাহ তাআলার আয়াত সমূহকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, আবার সব কিছুকে শেষ করবেন, আবার সবাইকেই আল্লাহর কাছে পুনরুত্থিত করবেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আগের জগতের যত উন্নত, সভ্য, শক্তিশালী এবং শক্তিমত্তা নিয়ে যারা গর্ব করেছে, উন্নতি নিয়ে যারা গর্ব করেছে, আল্লাহ তাআলা তাদের পরিণামগুলোকে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আর ওই পূর্ববর্তী শক্তিশালী জাতিদের পরিণামের দ্বারা উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে বলেছেন। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে পাশ্চাত্য সভ্যতার কিছু নিদর্শন বা কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে পাশ্চাত্য সভ্যতা মুক্ত স্বাধীনতার স্লোগান দেয়, আর স্বাধীনতা ইসলামও সমর্থন করে। ইসলাম বলে আতা'বুদুনা ওয়াকাদ আহাররাতহুমুল উম্মাহাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলেছিলেন, ওনার ওখানে একটা ঘোড়ার প্রতিযোগিতা হয়েছিল। তো ঘোড়ার প্রতিযোগিতায় ওনার ছেলেও অংশগ্রহণ করেছিল, কিন্তু ওনার ছেলে সেই ঘোড়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে নাই। তো আর একজন যে প্রথম স্থান অধিকার করেছে তার উপরে রাগ করে সে তাকে আঘাত করেছিল যে কেন তুমি, আমি রাজার ছেলে জানো, তারপরও কেন তুমি
আমাকে ওভারটেক করে তুমি প্রথম স্থান অধিকার করেছো, তার সাথে রাগ প্রকাশ করেছে। আর এই বিচার নিয়ে সেই লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে যে আপনার গভর্নর তার ছেলে আমাকে এই কারণে আঘাত করেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে প্রচণ্ড রাগ করেছেন আর বলেছেন, তোমরা কি গভর্নর হয়ে মানুষজনকে গোলাম বানিয়ে ফেলছো, অথচ আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনভাবে দুনিয়াতে প্রেরণ করেছে। তারপরে সেই গভর্নরের ছেলেকে তার প্রতিশোধ স্বরূপ, তার বিচার স্বরূপ ওই সাধারণ যে প্রজা ছিল তাকে বলেছে, সবার সামনে তুমি এই গভর্নরের ছেলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে তুমি আঘাত করো। আঘাত করে তাকে রক্তাক্ত করেছে। তো ইসলামের মধ্যেও মৌলিক বিষয় হলো স্বাধীনতা। ইসলাম বা সমস্ত নবীগণ, যেটা আমি গত সপ্তাহে বলেছি, সমস্ত নবীগণের দুইটা দাওয়াত ছিল। ওমা আরসালনা মির রাসূলি ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সকল নবীগণের দুইটা দাওয়াত, এক হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর একটা হলো একমাত্র দাসত্ব আল্লাহ তাআলার করা। দুনিয়ার কোনো মানুষের গোলামি করা ইসলাম সমর্থন করে না। তো স্বাধীনতা ইসলামেও আছে, আর স্বাধীনতা ইসলামের একটা মৌলিক বিষয়। কিন্তু পাশ্চাত্য স্বাধীনতা যেটা, সেই স্বাধীনতার অর্থ বা ব্যাখ্যা তারা যেটা করে সেটা হলো অসভ্যতা। স্বাধীনতার অর্থ হলো অসভ্যতা। এখানে কোনো চারিত্রিক বন্ধন এখানে থাকবে না। তারা তাদের মনে যা চায় তারা সেটা করবে, এটাই তাদের স্বাধীনতা। তারা যদি সমকামিতাও করতে চায়, এটা তাদের স্বাধীনতা। আর যার ফলে এই মুক্ত স্বাধীনতার কারণে পাশ্চাত্যে বর্তমান বাস্তবতা হলো যে পরিসংখ্যান, যে সেখানকার যেমন ফ্রান্সের, সেখানকার পরিসংখ্যান হলো যে 60% সেখানকার জনগণ জারজ সন্তান। আপনারা হয়তো মনে করেন যে আমি হয়তো কাউকে গালি দিচ্ছি, এটা তারা গর্ব করে বলে। আমাদের দেশেও অনেক নারীবাদীরা আছে যে কেন শুধুমাত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমেই একজন ছেলে মেয়ের এই চাহিদাকে আবদ্ধ করে ফেলা হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। আর এই মুক্ত স্বাধীনতার দ্বারা জারজ সন্তান হোক, চারিত্রিক অবক্ষয় হোক, এটা তাদের কাছে মুখ্য বিষয় না। আর যার ফলে আপনারা যদি পরিসংখ্যান যে কোনো জায়গায় আপনারা দেখতে পারেন, ফ্রান্সের পরিসংখ্যান হলো 60% জারজ সন্তান। ইংল্যান্ডে, ইউরোপের, ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে সর্বনিম্ন 24% আর উপরে 60%, এভাবে তাদের পরিসংখ্যান আছে। এমনকি যেই এমানুয়েল ম্যাক্রো, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছেন, ওনারও ইতিহাস সব জায়গায় আছে যে ওনার যখন মাত্র স্কুলে পড়ে, মাত্র 15 বছর, তো ওনার চেয়ে আরও ওনার একজন শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা দোনোজনই, তো ওই শিক্ষকের স্ত্রী সেও তার শিক্ষিকা, আর সেই শিক্ষিকার ছোট ছেলের এক ছেলের বয়স তার চেয়ে 15 বছর বড়, তার চেয়েও বড়। তার সাথে সে পরকীয়া প্রেম করে, আর যার কারণে শাস্তিস্বরূপ ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তাকে সেই স্কুল থেকে বহিষ্কার করা হয়। এবং সে তার এই প্রেমকে এমনভাবে ধরে রাখে,
সে অনেক দিন পরে, তার যখন 50 বছর সেই মহিলার, আর তার বয়স মাত্র 30, সেই সময় তাকে সে, এখন বর্তমানে যে ফ্রান্সের ফার্স্ট লেডি, সে তাকে বিয়ে করে। আর এটা তাদের দেশে একটা সাধারণ বিষয়। তো স্বাধীনতা পাশ্চাত্যে হলো অসভ্যতা, নির্লজ্জতা, এটার নাম হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে হলো অন্যের উপরে অবিচার করা, জুলুম করা, নিধন করা। তাদের স্বাধীনতা হলো যে পরমত সহিষ্ণুতা তাদের মধ্যে নাই। ভিন্ন মতাবলম্বীদের কে তারা গালিগালাজ করবে, এটাই তাদের স্বাধীনতা। তারা হয়তোবা সেখানে খ্রিস্ট ধর্ম, সেখানে তারা মুসলমানদেরকে গালিগালাজ করবে, কোরআনে কারিমকে নিয়ে গালিগালাজ করবে, রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, আর এটা তাদের স্বাধীনতা। আপনি এর কোনো প্রতিবাদ করতে পারবেন না, কোনো আইন আদালতে এর কোনো বিচার পাবেন না। আপনি একজন মুসলমান, তারা যেরকম তাদের স্বাধীনতা প্রকাশ করে যে একজন মেয়ে শুধুমাত্র ছোট কাপড় পরে বের হবে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না, আপনি তাকে নির্লজ্জতাও বলতে, অসভ্যতাও বলতে পারবেন না। আপনি যদি বলেন আপনি স্বাধীনতা হরণ করলেন, আপনার বিরুদ্ধে জেল জরিমানা হবে, ইফটিজিং হবে। আমাদের দেশেও আছে এটা, যে মেয়েরা যে পোশাকই পরবে আপনি তাকে কিছু বলতে পারবেন না। এটা ওই পাশ্চাত্যের মধ্যে স্বাধীনতার নামে তারা নির্লজ্জতা করবে, যে পোশাক পরবে আপনি কিছু বলতে পারবেন না, বাক স্বাধীনতা বিরোধী। কিন্তু আপনি যদি আপনার খুশি মতো আপনি যদি হিজাব পরেন, আপনি যদি বোরকা পরেন, তাহলে তারা আপনাকে গালিগালাজ করবে, তারা আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করবে। আপনি যদি দাড়ি রাখেন, টুপি পরেন, পাঞ্জাবি পরেন, তো আপনাকে তারা তিরস্কার করবে, আপনাকে তারা অন্যায় করবে, আপনার এটাকে তারা সহ্য করবে না। এটার নাম হলো তারা তাদের মতো করে তারা স্বাধীনতার ব্যাখ্যা দেয়। এমনকি আপনারা রিসেন্ট হয়তো দেখেছেন, ফ্রান্সের মধ্যে নতুন আইন করেছে যে ফ্রান্সের মধ্যে যদি মুসলমানদেরকে থাকতে হয় তাহলে দুইটা শর্তের উপর একটা সনদ লেখা হয়েছে, এইটাকে তাদের স্বীকৃতি দিয়ে থাকতে হবে, আর না হয় সেখান থেকে বের হয়ে আসতে হবে। তার মধ্যে প্রথমটা হলো যে ফ্রান্সের যে সভ্যতা, ফ্রান্সের যে সংস্কৃতি, এটাকে আপনার স্বীকৃতি দিতে হবে, আপনি এটাকে ভালো বলতে হবে। আর আপনি যদি এটার স্বীকৃতি না দেন তাহলে আপনি ফ্রান্সে থাকতে পারবেন না। ফ্রান্সের সভ্যতা সংস্কৃতি হলো যে তারা শূকর খাবে। আপনাকে যদি থাকতে হয় আপনি শূকর খাওয়ার সমর্থন দিতে হবে। ফ্রান্সের সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক তারা করবে, সমকামিতা করা তাদের সংস্কৃতি। আপনি যদি সেখানে থাকতে হয় সমকামিতার বৈধতার স্বীকৃতি আপনাকে দিতে হবে। আপনি যদি এর বিরুদ্ধে যদি কিছু বলেন অথবা আপনি যদি এটাকে সমর্থন না করেন আপনি সেখানে থাকতে পারবেন না। এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা, অর্থাৎ একতরফা ব্যাখ্যা দিয়ে মুক্ত স্বাধীনতার কথা বলে তারা তাদের মতো করে চাপিয়ে দিবে। আমরা যদি আরো একটু এই বিশ্লেষণ সব জায়গায়, এই যে আমরা বলি সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বলতে আপনারা কি বুঝেন? অসাম্প্রদায়িক তাদের যে ব্যাখ্যাই আছে বা আমাদের দেশে যে ব্যাখ্যা চলে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আপনাদের এই ব্যাখ্যাই মানি যে অসাম্প্রদায়িক, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যে মানবে না, এটার যে স্বীকৃতি দিবে না, সে অসাম্প্রদায়িক না, সে সাম্প্রদায়িক। আর সাম্প্রদায়িকতার চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়নি।
যারা সাম্প্রদায়িকতার চেতা ধারণ করে তাদেরকে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে হবে। তো এই অসাম্প্রদায়িক চেতনা, তার অর্থ কি? ধর্ম যার যার, উৎসব সবার, ভালো কথা। এর সাধারণ ব্যাখ্যা বলতে আমরা যেটা বুঝি, যখন পূজা হবে মুসলমানকে সেই পূজায় অংশগ্রহণ করতে হবে। যখন মূর্তির কোনো সংস্কৃতি হবে সেখানে মুসলমানকে অংশগ্রহণ করতে হবে। যদি না করে সে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না। ধর্ম যার যার, আমরা হিন্দুদের ধর্মকে উৎসব আমাদেরকে মানতে হবে। এখানে কথাটা এমন আসে নাই যে হিন্দুদের ধর্ম, হিন্দুদের উৎসব সবার উৎসব, এরকম না। ধর্ম যার যার, উৎসব সবার। তো আমাদেরও তো, মুসলমানদেরও তো কিছু উৎসব আছে। তো মুসলমানদের যে উৎসব আছে, আমরা ঈদের উৎসব করি, আমাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের মধ্যে হিন্দুরা যোগদান করে কিনা, অংশগ্রহণ করে কিনা? আমাদের কোরবানির ঈদ যেটা বড় উৎসব, এখানে কোনো হিন্দু অংশগ্রহণ করে কিনা? আর যদি তারা না করে তাহলে তো তারা অসাম্প্রদায়িক না, তারা সাম্প্রদায়িক। তারা তো ধর্ম যার যার, উৎসব তো সবারই। তাহলে আমাদের এই কোরবানির উৎসবে কেন তারা আসে না? কেনই বা তারা সমর্থন করে না, বরং এর তিরস্কার তারা প্রকাশ্যে করে? তাহলে তারা কিভাবে অসাম্প্রদায়িক হলো? আর তাদেরই বা অবস্থান, তাদেরই বা স্থানীয় দেশে তাহলে তাদের ভাষা মতো কিভাবে থাকে? আমাদের ঈদের নামাজ, এটা আমাদের উৎসব। কোন ঈদের নামাজে কোন হিন্দু কে আসছে এখানে? আর এখানে যদি তারা নাই আসে, তারপরও তারা কিভাবে অসাম্প্রদায়িক থাকে? অর্থাৎ এই যে স্বাধীনতার ব্যাখ্যা, এই যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা, এটা হলো একটা পাশ্চাত্যবাদিতার ব্যাখ্যা। এটা হলো আগ্রাসনী ব্যাখ্যা, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে আরেকটা পাশ্চাত্যের আরেকটা বৈশিষ্ট্য হলো আগ্রাসী ভূমিকা, আগ্রাসন। তারা যেটা বলবে এটাই সঠিক, আর তারা যেই সভ্যতা বলবে এটাই সঠিক। এর বাইরে কোনো ভিন্ন মতকে তারা সহ্য করতে পারে না। ভিন্ন মতকে দমন করা, এটা হলো তাদের অন্যতম একটা সভ্যতা। ভিন্ন মত যা থাকবে তাদের সবাইকে শেষ করে দেওয়া, বিনাশ করে দেওয়া, এটা হলো তাদের অন্যতম একটা কালচার। আমরা যদি অন্যভাবে বলি তাহলে পাশ্চাত্যের সভ্যতা হলো যে সবাইকে গোলাম বানিয়ে রাখা। যে ইসলাম দাসত্বকে মুক্ত করে সবাইকে স্বাধীন করে দিছে, যে ইসলাম দাসদেরকে মুক্ত করার, স্বাধীনতা দেওয়ার যে স্লোগান দিয়েছে, তার বিরুদ্ধে স্লোগান হলো পাশ্চাত্যের স্লোগান, যে সবাইকে দাস বানাও। ইসলামে কোনো বর্ণ প্রথা, দাস প্রথা, ইসলামে কোনো শ্রেণী বৈষম্য নাই। ইসলামে কোনো বড়লোক ধনী, কালো সাদা, এর কোনো বিভেদ ইসলামে সমর্থন করে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। নারী আলাদা জাতি, পুরুষ আলাদা জাতি। আর নারী পুরুষের বিরুদ্ধে লাগবে, নারীবাদী হবে, আর পুরুষ নারীদের বিরুদ্ধে লাগবে, পুরুষবাদী হবে। এর কোনো স্থান ইসলামে নাই। আমাদের দেশেও, পৃথিবীর মধ্যেও নারীবাদী একটা গ্রুপ আছে। তারা শুধু পুরুষের শোষণকে দেখে। পুরুষ যদি বিয়ে করে এটাও একটা শোষণ তাদের ভাষায়। এই জন্য নারীরা বিয়ে করবে না। যারা স্বাধীন তারা বিয়ে বসে না,
কারণ বিয়ে বসা মানেই হলো নারীর দাসী হয়ে যাওয়া, পুরুষের দাসী হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে পুরুষ থেকে নারী থেকে সৃষ্টি করেছি, ও যে আলনাকুম শুউবা, তোমাদেরকে বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, পরিচিতির জন্য। শুধু এখানে কোনো বৈষম্য করার জন্য না, শুধুমাত্র পরিচিতি, একটা বাস্তবতা, সৃষ্টিগত একটা পার্থক্য। নারী একটা সৃষ্টি, পুরুষ আর একটা সৃষ্টি। তার মানে এই না যে পুরুষ নারীর চেয়ে সেরা বা নারী পুরুষের চেয়ে সেরা, একটা পরিচিতির জন্য। শ্রেষ্ঠত্ব কিভাবে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, মূল্যবোধ, চরিত্র। তো ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, ইসলামের মধ্যে কোনো বিভক্তি নাই। কিন্তু পাশ্চাত্য সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো যে বৈষম্য। আপনি দেখেন পৃথিবীর যতগুলো, এটা অনেকগুলো লম্বা অনেকই আছে, আপনারা কেউ পড়লে পড়ে নিয়েন, যে পাশ্চাত্যরা তারা শুধুমাত্র সারা পৃথিবীর উপরে মোড়লগিরি করার জন্য, মনিবগিরি করার জন্য, সবাইকে গোলাম বানিয়ে রাখার জন্য তাদের কাছে অনেকগুলো হাতিয়ার। তার মধ্যে এই যে আন্তর্জাতিক সংস্থা যেগুলো, জাতিসংঘ, এগুলো সব শুধুমাত্র দমন করার জন্য। কারণ আপনারা দেখবেন তাদের কাছ থেকেই পরিসংখ্যান আসে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, যে প্রথম স্তরের দেশ, দ্বিতীয় স্তরের দেশ, উন্নত বিশ্ব, গরিব বিশ্ব, তাদের মধ্যে তারা অনেকগুলো ভাগ করে রাখছে। আবার আপনার পাসপোর্ট, ওই উন্নত বিশ্বের যে পাসপোর্টের আবার বৈষম্য করে রাখছে। ওই দেশের যদি পাসপোর্ট হয় বিনা ভিসায় এতগুলো দেশে চলে যাবে, আর আপনার বাংলাদেশি যদি পাসপোর্ট হয় বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যদি পাসপোর্ট হয়, তাহলে আপনি যত ধনী হন, যত ডিগ্রিধারী হন, যত বড়লোকই হন, তারপরও তাদের বৈধ ভিসা নিয়ে গেলেও বিভিন্নভাবে আপনি যে তাদের দাস এভাবে আপনাকে বুঝিয়ে দিবে তাদের আচরণের দ্বারা। ইমিগ্রেশনে হাজারো হয়রানি আপনাকে করবে। শুধু তাই না, আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমেই তারা একটা নিরাপত্তা পরিষদ বানিয়ে দিছে, যে সারা পৃথিবীর যে কোনো সিদ্ধান্ত এই নিরাপত্তা পরিষদ তারাই নিবে। এদের দেশে তারা এই শিল্প বানাতে পারবে কিনা, তারা এই অস্ত্র বানাতে পারবে কিনা, তাদের দেশে এই সরকার থাকবে কিনা, এগুলো সব ওই যে বড় ধনী 5টা দেশ নিরাপত্তা পরিষদ এরা ঠিক করবে। আর আপনি যদি কোনো অভিযোগ দেন, এরা যদি কোনো ভেটো দেয়, সাথে সাথে শেষ। আর যার কারণে আজকে দেখেন তাদের পক্ষ থেকে সারা পৃথিবীতে নিষেধাজ্ঞা, কেউ পরমাণু বোমা কেউ বানাতে পারবে না। আর পরমাণু বোমার উপাদান আছে এই মিথ্যা অজুহাত দিয়ে ইরাকের লাখ লাখ মানুষকে ধ্বংস করে দিছে, 20 লক্ষ মানুষকে খতম করছে। অথচ এই পরমাণু বোমাই ইসরায়েলে আছে, তাদের ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিবে না। কোনো দেশ ইরাককে ধরার মৌলিক বিষয় ছিল যে ইরাক কুয়েতের উপর আক্রমণ করছে, সবাই মিলে সারা পৃথিবী মিলে ইরাককে দমন করছে। অথচ ইসরায়েল পুরোটা ফিলিস্তিনকে, ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের কোনো অংশই ছিল না, বাহিরের থেকে সেখানে তারা শরণার্থী হয়ে আসছে আর পুরো দেশকে তারা দখল করে নিছে। আর দখল করে নিয়ে প্রতিনিয়ত
ফিলিস্তিনি জনগণকে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করতেছে। আর তারা যদি কোনো অভিযোগ দেয়, নিরাপত্তা পরিষদে কোনো অভিযোগ গেছে, সাথে সাথে আমেরিকা ভেটো দিয়ে দেয় যে না, এই অভিযোগ গ্রহণযোগ্য না। আপনি মরবেন, তারপরও আপনার কিছুই বলার ক্ষমতা নাই। এভাবে তারা সারা পৃথিবীটাকে গোলাম বানিয়ে রাখছে। আমরা সবাই গোলাম। কোনো দেশের, যে কোনো দেশকে তারা যদি দমন করতে চায় তো বলবে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বাস আপনার দেশটাকে তারা যেভাবে ইচ্ছা এইভাবে ভ্যানিশ করে দিবে। অথচ ওই তাদের দেশেই যখন নাকি মুসলমান নারীকে রাস্তার মধ্যে ছুরি মারা হয়, কি অপরাধ, বোরকা পড়ছে, পুরুষদেরকে অযথা হয়রানি করা হয়, দলে দলে মানুষজনকে বিনা অপরাধে, বিনা কারণে জেলখানায় নিয়ে যাওয়া হয়, মানবাধিকার পুরোপুরি ভুলুণ্ঠিত করে দেওয়া হয়, তখন এর বিরুদ্ধে কারো কিছু বলার অধিকার নাই। তারা ওই সিরিয়াকে শায়েস্তা করতে গিয়ে পুরো সিরিয়াকে শেষ করে দিয়েছে। দেশের পর দেশ, আপনারা ছবি দেখলে এইসব ছবিও আসবে না টিভিতে, কিন্তু একেবারে ছবিতে দেখা যায় পুরো একটা বড় বড় বিল্ডিং যা ছিল সব একেবারে ভ্যানিশ হয়ে আছে। অর্থাৎ তারা এই শুধু ওই বড়লোক দেশগুলো অন্য দেশদেরকে দাস বানিয়ে রাখছে, গোলাম বানিয়ে রাখছে। তারা যেটা বলবে সেটাই আপনাকে মানতে হবে। তারা স্বাধীনতার যে ব্যাখ্যা দিবে ওই স্বাধীনতা আপনাকে মানতে হবে। তারা সাম্প্রদায়িকতার যে ব্যাখ্যা দিবে ওটাই আপনাকে মানতে হবে। তারা ব্যবসায়ের যে ব্যাখ্যা দিবে, যে পলিসি দিবে, এটাই আপনাকে মানতে হবে। আপনাকে এখানে কিছু বলার ক্ষমতা নাই। তো এই জন্য তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য স্বাধীনতা, এটা তাদের মতো করে তারা ব্যাখ্যা করে গরিবদের উপরে, আমাদের উপরে জুলুম করার একটা হাতিয়ার। তারপরে বলেছিলাম তাদের অন্যতম আরো কিছু বৈশিষ্ট্য, স্বার্থপরতা। তাদের অন্যতম বৈশিষ্ট্য শক্তিমত্তা। আর আজ তো আমরা দেখতেছি সারা পৃথিবীর মধ্যে তারা বলে দিছে তাদের পলিসি যে যারাই ইসলামের কথা বলবে তারাই সন্ত্রাসী, এজন্য সন্ত্রাস দমন করো, সারা পৃথিবীতে সন্ত্রাস দমন করো। আর সবাই এখন একমত। আর এই মতের থেকে কারো বাইরেও যাওয়ার উপায় নাই। কিন্তু এর ব্যতিক্রম, এই যে বৈশিষ্ট্যগুলো, এর ব্যতিক্রম হলো ইসলাম। ইসলাম কি বলে? ইসলাম বলে হলো সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে পার্থক্য আছে। লিতাআরাফু, মানুষের মধ্যে ধনী হওয়া, গরিব হওয়া, আমেরিকান হওয়া, বাংলাদেশি হওয়া, এগুলো সব সৃষ্টিগত পার্থক্য। কেন? লিতাআরাফু, শুধু চিনার জন্য, জানার জন্য। অমুকে সাদা, অমুকে কালা, বাস এতটুক জানলাম। অমুকে খান বংশ, অমুকে সৈয়দ বংশ, জানা। অমুকে মেথর, আর অমুকে একেবারে উপরের শ্রেণীর কর্মকর্তা, শুধু জানা। এখানে এই পরিচয়ের কারণে কোনো বৈষম্য নাই। মসজিদে আসবে, রাজা যেখানে দাঁড়াবে তার পাশে মেথরও দাঁড়াতে পারবে। রাজা বলতে পারবে না যে আমি রাজা, আমার পাশে কেন দাঁড়াও, তাহলে তোমার নামাজি হবে না। ইসলামের মধ্যে শ্রেষ্ঠত্বের উপকরণ কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মূল্যবোধ, চরিত্র, আপনার স্বাধীনতা, সেটাকেই আমরা স্বাধীনতা বলবো যেখানে মূল্যবোধ থাকবে, যেখানে চারিত্রিক সম্মাননা যেখানে থাকবে। আপনার সেটাকেই আমরা উন্নতি বলবো, যেই উন্নতির মধ্যে মূল্যবোধ থাকবে। আপনি উন্নতি করেছেন, কিন্তু উন্নতি করতে গিয়ে আপনি এখানে বিরাট টাওয়ার বানাবেন, আর টাওয়ার বানাতে গিয়ে বস্তিকে আপনি জ্বালিয়ে দিছেন, নিরীহ মানুষকে আপনি হত্যা করে দিছেন। এই উন্নতিকে ইসলাম সমর্থন করে না। উন্নতি হতে হবে মূল্যবোধের আলোকে। আপনি এমন উন্নতি করতেছেন যে উন্নতির কারণে আজকে সারা পৃথিবীর আবহাওয়া বিপর্যয়ের মুখে।
জলবায়ু ব্যবস্থা বিপর্যয়ের মুখে। ওই জাতিসংঘ থেকে বলেছে যে যেভাবে শিল্প কারখানা সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে, উন্নতির নামে যত শিল্প কারখানা হয়েছে, এর দ্বারা আমাদের বিভিন্ন ওজোন স্তর, পরিবেশ ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ওই অ্যান্টার্কটিকা, যেখানে নাকি শুধুই বরফ, সেগুলো বরফগুলো গলে গলে এখন সমুদ্রের পানির স্তর উপরে চলে যাচ্ছে। আর কিছু তাদের ভাষা অনুযায়ী যে 50 বছর পরে অনেকগুলো দেশ পানির নিচে চলে যাবে। আর এই মানবতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে আপনার সকল উন্নতিকে উন্নতি আমরা বলতে পারি, এটা তারাই বলে। কিন্তু আমেরিকাকে বলা হয়েছে যে আপনারা সাইন করেন, এই এত পার্সেন্ট দূষণ করতে পারবেন। আমেরিকার শুধুমাত্র শিল্প কারখানার কারণে পৃথিবীর 25% দূষণ, পৃথিবীর মধ্যে দূষণ হয় শুধুমাত্র আমেরিকার কারণে 25%, আর বাকি 75% সারা পৃথিবীর কারণে। তো তাদেরকে বলছে আপনারা এই দূষণটা কমিয়ে আনেন। তো তারা এই চুক্তিতে তারা সাইন করে নাই যে আমরা দরকার হয় এর ক্ষতিপূরণ দিব, কিন্তু আমাদের শিল্প কারখানা উন্নতির মধ্যে আমরা কোনো ধস নামতে দিব না। মানুষ মরুক, কিন্তু আমাদের উন্নতি লাগবে। মানুষ মরুক, আমাদের ক্ষমতা লাগবে। কিন্তু ইসলাম বলে যে না, মানবতা সবার আগে, মূল্যবোধ সবার আগে। সেটাকেই উন্নতি বলা চলবে যেখানে মূল্যবোধ থাকবে। ওই উন্নতি দিয়ে কি করব? ছেলে বড় চাকরিজীবী হয়েছে, বড় অফিসার হয়েছে, আর বড় অফিসার হয়ে সে তার গরিব মা বাবাকে বাসা থেকে বের করে দিছে। ওই উন্নতি দিয়ে কি করব? যেই উন্নতির কারণে একসাথে বড় হওয়া বন্ধু এখন বড় অফিসার হয়েছে, পরিচয় দিতে লজ্জাবোধ করে, পরিচয় দেয় না। ওই উন্নতি দিয়ে কি করব? একই সাথে পার্টি করা ব্যক্তি যখন নাকি একটা ক্ষমতায় গেছে, তখন সবাইকে সে দমন করা শুরু করছে। তো উন্নতি হলো ইসলামের ভাষায় সেটাই যার মধ্যে মূল্যবোধ থাকবে, যার মধ্যে মানবতা থাকবে। ইসলামের মধ্যে এই জন্য যে পাশ্চাত্য সভ্যতা, এটাকে আমরা কি করব? আমরা কি পুরা একেবারে প্রত্যাখ্যান করব? বা পাশ্চাত্য সভ্যতাকে আমরা কি পুরোপুরি যেভাবে আছে ওভাবে নিয়ে নিব? ইসলাম বলে যে না, তাদের যে সভ্যতা আছে এটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করা যাবে না। কারণ ইসলামের কথা হলো যে যেখানেই তোমরা ভালো পাবে সেখান থেকেই তোমরা গ্রহণ করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ, যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শত্রুরা যাতে তোমাদেরকে ভয় করে, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো। কাফেররা তারা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করছে, অ্যাটম বোমা আছে, সবাই তাদেরকে ভয় পায়, তাদের উপরে কথা বলার কারো সাহস নাই। আর ইসলামের কথা হলো যে তুমি প্রস্তুতি যা লাগে তোমার শত্রুর উপরে যেন থাকে, শত্রুর উপরে তুমি আক্রমণ করতে যাবা না, মানবতাকে ধূলিসাৎ করবা না, কিন্তু তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো। তোমার যতটুকু উন্নতি যাতে তোমাকে ফকির না বলতে পারে, তুমি সেরকম উন্নতি গ্রহণ করো। তোমার উন্নতি তুমি গ্রহণ করো, তবে তোমার মানবতা আর তোমার মূল্যবোধ এর আগে থাকতে হবে। তো পাশ্চাত্য সভ্যতায় যত উন্নতি আছে সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু তাদের যে মূল্যবোধহীনতা, তাদের মধ্যে যে স্বাধীনতার নামে নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যতা, আর বাক স্বাধীনতার নামে যে মানুষের উপরে অন্যায় অবিচার, মানুষকে গোলাম বানিয়ে রাখা, মুনিবগিরি করা, দাসত্বের বিস্তার করা, ইসলাম এগুলো সমর্থন করে না। এই জন্য তাদের যেরকম সভ্যতা হুবহু সেরকম নেওয়ার পক্ষে ইসলাম না। আর তৃতীয় বিষয় সেটা হলো যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেনই
বিভিন্ন জাতি, বিভিন্ন সভ্যতা আলাদা আলাদা করে। কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা যদি চাইতেন তোমাদেরকে এক জাতি বানিয়ে দিতে পারতেন, সবাইরে মুসলমান বানিয়ে দিতেন, মুসলমান ছাড়া কেউ থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা সেটা চান না। আল্লাহ তাআলা বিভিন্ন জাতি বানাইছেন, আর ওই জাতির সাথে তোমাদের আচরণ কেমন, এই আচরণের উপরে পরীক্ষা চলতেছে। আমাদের দেশ মুসলিম দেশ, কিন্তু সেখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। ইসলামের কথা তাদেরকে পুরো দমন করা না, তাদেরকে শেষ করা না। যার কারণে সারা পৃথিবীর সভ্যতা দেখেন, 100 বছর সারা পৃথিবীতে ইসলামের শাসন ছিল। এই আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় 800 বছর ইসলামী শাসন ছিল, কিন্তু কখনোই হিন্দুদেরকে দমন করা বা নিঃশেষ করার প্রয়াস কোনো মুসলমান, কোনো শাসক কখনোই এই পদক্ষেপ গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো কোনো হিন্দুই থাকতো না। 800 বছর পরে কোনো হিন্দু থাকে? সারা পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান গেছে সেখানেই ইসলামের কথা হলো যে বিভিন্ন জাতি গোষ্ঠী থাকবে। তুমি তোমার সুন্দর মূল্যবোধের দাওয়াত দিতে থাকো, দাওয়াতের স্বাধীনতা তোমার থাকবে। তোমার এই দাওয়াতের সৌন্দর্য দেখে, ইসলামের সৌন্দর্য দেখে যারা তোমার ইসলামে আসতে চাবে তাদেরকে তুমি স্বাগত জানাও, আর যারা আসতে চাবে না তাদেরকে তাদের পরিমণ্ডলে তোমরা সম্মান করো, তাদের অধিকারকে তোমরা ভুলণ্ঠিত করবে না। কিন্তু এর পুরা ব্যতিক্রম হলো পাশ্চাত্য সভ্যতা, যে আমরা যেই সভ্যতাকে বলবো এটাই হলো সব জায়গায় কার্যকরী। এর বিপরীতে দাড়ি রাখা, বোরকা পরা, হিজাব পরা এগুলো কিছু চলবে না। যারা এগুলো করবে ফ্রান্স থেকে বের হয়ে যাও, যারা এগুলো করবে তাদেরকে সন্ত্রাসী বলে খতম করো, বিলীন করে দাও। তো ইসলামের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী থাকা এটা স্বাভাবিক কথা, থাকবে। কিন্তু ইসলাম হলো যে সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্যের দাওয়াত দেওয়ার দায়িত্ব মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রসুল, আপনি বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের রসুল। এমন বলেন নাই হে মুমিনরা আমি তোমাদের রসুল, না, রসুল বলতেছেন কি, হে মানব জাতি আমি তোমাদের সকলের রসুল। ইসলাম এসে আগের যত ধর্ম, ইহুদি, খ্রিস্টান যত ধর্ম ছিল এগুলোকে বিলীন করে দেয় নাই, বরং ইসলাম ওই ইহুদি ধর্মের যিনি নবী মুসা আলাইহিস সালামকে পুরোপুরি সম্মান করেন, খ্রিস্ট ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালামকে পুরোপুরি সম্মান করেন। আর কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী বানিয়েছেন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। অর্থাৎ এই সকল নবীদের সভ্যতার সম্মিলন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের যুগের যত নবী সব বিভিন্ন জাতি গোষ্ঠী এলাকার জন্য এসেছেন, আর রসুল আসছেন সারা পৃথিবীর জন্য। অর্থাৎ হে ইহুদি তোমরাও আমার উম্মত, হে খ্রিস্টান তোমরাও আমার উম্মত। তবে প্রতিটা ক্ষেত্রে কিছু জিনিস, ভালো ভালো জিনিস রাখা হইতো। আগের নবীগণরা মুসা আলাইহিস সালামের বিধানে, শরীয়তে যা ছিল, ঈসা আলাইহিস সালামের বিধানে মূল দাওয়াত ঠিকই ছিল, কিন্তু কিছু কিছু শরীয়ত রহিত করেছে। মুসা আলাইহিস সালামের যুগে তওবার উপায় ছিল আত্মহত্যা করা, ঈসা আলাইহিস সালাম এসে সেটাকে রহিত করছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমস্ত নবীগণের বিধানকে স্বীকৃতি দিয়েছেন। তবে কিছু কিছু বিধানকে আগের নবীগণ যেরকম সংস্কার করতেন এরকম সংস্কার করেছে। ইসলামের কি সংস্কার হবে না? ইসলামের সংস্কারকেও ইসলাম সমর্থন করে। ইসলামের সংস্কারের ব্যাখ্যা অন্যরকম, খ্রিস্টানদের সংস্কারের ব্যাখ্যা একরকম, আমাদের সংস্কারের ব্যাখ্যা আর একরকম। খ্রিস্টানদের তারা ফান্ডামেন্টাল, যারা নাকি খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট, তারা হলো সংস্কারবাদী খ্রিস্টান।
তার আগে অর্থোডক্স, আরও কিছু প্রোটেস্ট্যান্ট, আরও যারা খ্রিস্ট ধর্মের বিভিন্ন মাযহাব, তাদের বিভিন্ন ধারা ছিল। ওই ধারার মধ্যে কিছু ছিল ফান্ডামেন্টাল, অর্থাৎ গির্জা যা বলবে সেটাই, চাই এটা উন্নতির বরখেলাফ হোক, মানুষের বরখেলাফ হোক, ভিন্ন, বাস গির্জা যেটা বলছে এটাই মৌলবাদী, এর মধ্যে কোনো সংস্কার চলবে না। তো প্রোটেস্ট্যান্টরা এসে সবকে, পুরো ধর্মকে, খ্রিস্টানকে বাদ দিয়ে তারা সংস্কার করছে, আর তারা সংস্কারবাদী হয়েছে, আর এই মৌলবাদী। ইসলামের মধ্যে মৌলবাদী বলতে কিছু নাই। ইসলামের সব মূলগুলোই হলো সারা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্তের জন্য সভ্যতা। তবে সংস্কার কি? সংস্কার হলো আমাদের মুসলমানদের সংস্কার। ইসলামকে মানতে গিয়ে মুসলমানরা অনেক জায়গায় বাড়াবাড়ি করেছে, অনেক জায়গায় তারা ইসলামের মৌলিক নির্দেশনা কি অ্যাভয়েড করেছে। যেমন আমাদের মধ্যে অনেক বেদাত আছে, আমাদের মধ্যে এই যে আমরা মিলাদ করি, বেদাত, ইসলামের কাজ না এটা। অনেকে মাজার পূজা করে, এটাও বেদাত, এটাও ইসলামের কাজ না। আবার আমাদের ধর্মের মধ্যে এরকম চলে আসছে যে আমরা পুরুষরা নারীর উপরে অনেকটা কর্তৃত্ববাণী মনে করি, যে নারীর কোনো অধিকার নাই, আমি যা করব তাই, ওর কোনো কথা নাই। ইসলাম তো এটাকে সমর্থন করে না। তো অনেক ভুল ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে চলে আসছে, ওইগুলোকে সংস্কার করার নাম হলো ইসলামের সংস্কার। এই জন্য অন্যান্য ধর্মের যদি কোনো ভালো জিনিস থাকে আর সেটাকে যদি ইসলাম অস্বীকার না করে, সেটাও আমরা গ্রহণ করতে পারি। ইসলামের মধ্যে সংস্কারের, এই জন্য হাদিসের মধ্যে আছে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান, সংস্কারক পাঠান। ওই সংস্কারক এসে, মুজাদ্দিদ এসে, সেই ইসলামের মধ্যে যত সংস্কার দরকার, বেদাত যেগুলো আসছে, আগাছা যেগুলো আসছে, বা মুসলমানরা ইসলাম থেকে যেই সকল নির্দেশনা থেকে দূরে সরে গেছে, এগুলোকে আবার সে পুনর্বহাল করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ইসলাম দান করেছেন যে ইসলামের সভ্যতা সারা পৃথিবী মানতে বাধ্য। আজকে সমস্ত পৃথিবী ইসলামকে কেন শত্রু মানছে, ইসলামকে কেন শত্রু বানাইছে? কারণ হলো তারা জানে যদি একমাত্র সত্য কোনো সভ্যতা থাকে, যদি মূল্যবোধের কোনো সভ্যতা থাকে, যদি মানবতাবাদী কোনো সভ্যতা থাকে, মানুষের উপকারী পৃথিবীর যদি কোনো সভ্যতা থাকে, তাহলে এটা হলো ইসলামের সভ্যতা। আর এটাই কাফের মুশরিক অনেকে, গোস্তাব, তারপর বার্নার্ড লুইস, বার্নার্ড শো, অনেকের স্বীকৃতি দিছে যে ইসলামের বা পৃথিবীর যদি সংস্কার তোমরা চাও, ইউরোপের উন্নতি যদি তোমরা চাও, মানবতা যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে ইসলামী সভ্যতাকে প্রতিষ্ঠিত করো, এটা তারা বলেছে। আর যার কারণে আজকে কাফের মুশরিকদের প্রধান শত্রু হলো ইসলাম, আর তারা এই ইসলামকে তারা শত্রু বানিয়ে রাখছে। একটা প্রশ্ন এখানে আসতে পারে, 1 মিনিটের মধ্যে শেষ করি, যে কোরআনে কারিমের মধ্যে তো আছে যে তোমরা কাফের মুশরিকদেরকে শত্রু মনে করো, তাহলে আপনি বলেন যে তাদের অনেক কিছুকে একাত্মতা করা যাবে। আমরা কাফের মুশরিকদের সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবেশী হিসেবে সারা জীবন থেকে আসছি, থাকছি এবং থাকতেছি। কিন্তু আপনারা বর্তমান বাস্তবতা যদি দেখেন, যত কাফের দুনিয়াতে আছে, কোনো কাফের মুসলমানকে তাদের বন্ধু মনে করে কিনা? কোনো কাফের, না খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু, না বৌদ্ধ, তাদের প্রধান শত্রু হলো মুসলমান। আমরা তাদের সাথে সারা জীবন ভালো ব্যবহার করে গেছি, কিন্তু 800 বছর ইন্ডিয়াতে মুসলমানরা তাদের সাথে মানবতার ব্যবহার করে গেছে। কিন্তু এখন যখন মুসলমানরা সংখ্যা লঘু হয়ে গেছে, মুসলমানদের উপরে কিরকম নির্যাতন তারা চালাইতেছে। আমেরিকা, ইউরোপের মধ্যে মুসলমানদের যখন শাসন ছিল, স্পেনের মধ্যে মুসলমানরা খ্রিস্টানদের উপরে কিরকম মানবতার ব্যবহার করেছে। আর যখনই ওই স্পেনের মধ্যে আবার খ্রিস্টীয় শাসন আসছে, সাথে সাথে মুসলমানদেরকে এমনভাবে দমন করছে, তারা আইন আদালত কায়েম করছে, যারা মুসলমান থাকবা তাদের বিচার হলো হত্যা, সরাসরি হত্যা, আর যারা খ্রিস্ট ধর্মে আবার দীক্ষিত হবা তারা বেঁচে যাবা, একেবারে পুরোপুরি দমন। তো যার কারণে আল্লাহ তাআলা জানেন
যে ইহুদি খ্রিস্টান তাদেরকে আমরা যতই বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু, আর শত্রুর মতোই আমাদের সাথে আচরণ করবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে তোমরা সবসময় সতর্ক থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনাগুলোকে মানার তৌফিক দান করেন।